আসসালামু আলাইকুম। তো গত টিউটোরিয়াল আমরা দেখছিলাম কিভাবে এই কন্ট্রোলার ভিউ এবং রাউট কাজ করে। তো আজকের এই টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে কন্ট্রোলার থেকে ভিউয়ের মধ্যে ডাটাগুলো সেন্ড করা যায়। আর গত টিউটোরিয়ালে এতটুকু পর্যন্ত আমরা আসছিলাম, আমি একটু কন্ট্রোলার ক্রিয়েট করছিলাম, পেজেস কন্ট্রোলার মেবি, হ্যাঁ। তারপর একটা ভিউ ছিল অ্যাবাউট, হ্যাঁ। এই কন্ট্রোলার থেকে আমরা এই ভিউটা লোড করছি এই জায়গাতে। তো আজকে আমরা দেখব কীভাবে আমরা এই ভিউয়ের মধ্যে আমরা ডাটাগুলো সেন্ড করতে পারি এই কন্ট্রোলার থেকে। ওকে, আচ্ছা। তো ভিউয়ের মধ্যে আমরা ডাটাগুলো সাধারণত তিনভাবে আমরা সেন্ড করতে পারি। সো আমি তিনটা মেথডই আপনাকে দেখাবো, আপনারা যে কোনো একটা মেথডই আপনারা চুজ করতে পারেন। তিনটা মেথডই পারফেক্ট এবং তিনটাই মানে কি আপনি ইউজ করতে পারেন, যে কোনো একটা, কোনো সমস্যা নেই। তাহলে চলুন শুরু করা যায়। এই মনে করেন আমাদের এই যে ভিউ যে পেজটা, এটার মধ্যে আমি চাচ্ছি আমার ওই কন্ট্রোলার থেকে একটা ডাটা সেন্ড করতে। এখানে ফর এক্সাম্পল মনে করেন আমার ইমেইলটা ডাটাবেজে আছে, সেটা কন্ট্রোলার থেকে মনে করেন আমি কালেক্ট করলাম ডাটাবেজ থেকে, তারপর কন্ট্রোলার থেকে পেজের মধ্যে আমি এটা দিতে চাচ্ছি। কারণ ভিউ কিন্তু সরাসরি ডাটাবেস থেকে তথ্যগুলো আনবে না, কন্ট্রোলার আনবে, তারপর ওইখানে পাঠিয়ে দেবে, আর ভিউটা শুধু জাস্ট এটাকে শো করবে। তো এটাকে আমরা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে এই ভিউ মেথডটার সাথে আপনি যে জিনিসটা পাঠাতে চান, উইথ একটা মেথড আছে, এটা ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আপনি একটা ভেরিয়েবল নাম দিলেন। ফর এক্সাম্পল আমি আমার নেমটাই পাঠাতে চাচ্ছি, সো নেম ইজ ইকুয়াল টু আমার নেমটা দিয়ে দিলাম এখানে। ওকে, সো এটার মানে হচ্ছে আমি এই নেম নামে একটা ভেরিয়েবল পাঠাচ্ছি এখানে, যার ভ্যালু হবে গিয়ে এটা। তো এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, এটাকে আমি সেভ করে নিই প্রথমে। এটাকে যদি আমি এখানে প্রিন্ট করতে চাই, থ্যাংক ইউ, এখানে আমার নামটা প্রিন্ট করতে চাই। তো সো আমরা যদি ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাই, আমরা নর্মাল পিএইচপি সিনট্যাক্স দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো, আর না হলে আমরা এই ব্লেড সিনট্যাক্সটা ইউজ করতে পারবো। তো ব্লেডে সিনট্যাক্সটা হচ্ছে দুইটা কার্লি ব্রেকেট দিতে হয়, দেওয়ার পর আপনার এই ভেরিয়েবলটাকে আপনি ইকো আউট করতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা নেমটা যখন আপনার খেয়াল করে দেখেন, এই দুইটা ব্রেকেটের মধ্যে আপনি যা লিখবেন সেটা আউটপুট হবে এবং এটা এসকেপ হবে, এই ভ্যালুটা এসকেপিং ভ্যালু হিসেবে আসবে। যে জিনিসটা আমি বুঝাচ্ছি, শুধু এটা মনে রাখেন, যেটা প্রিন্ট আউট করার জন্য এভাবে সিনট্যাক্সটা দিতে হয়, ঠিক আছে। আর আমার এই ভেরিয়েবলটার নেমটা কোত্থেকে পাইলাম, সেটা হচ্ছে কি ওই নামটা। আচ্ছা, এখন দেখি কি প্রিন্ট আউট হয়। আমরা যদি এই পেজটা লোড করি, সরি, ভিউ ফ্রম ইন্ডেক্স মেথড ওয়েলকাম কন্ট্রোলার। সো তো এটার জন্য আমাদের যে জায়গাতে যেতে হবে, দেখি রাউটটা দেখিনি কি যখন আছে পেজেস কন্ট্রোলার, হ্যাঁ আমাদের এই রাউটে যাইতে হবে। হ্যাঁ, এখন দেখা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে নামটা আসে না, এটা কিন্তু ওইখান থেকে কিন্তু মানে আউটপুট হয়েছে। এখন যদি আমি এখানে অন্য কিছু দিয়ে দিই, someone else name, then আমরা এখানে রিফ্রেশ করলে এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনি এভাবে পাঠাইতে পারেন। ভেরিয়েবল আগে আপনি মনে করেন ডাটাবেস থেকে সামহাও আপনি আনলেন, এটা আমরা ডাটাবেস থেকে কাজ করাটা পরে শিখবো। মনে করেন আমি এখানে নেম ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, and then তারপর একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম ইমেইল হিসেবে। example.com
ওকে, তো দুইটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা জানি এখানে একটা ভেরিয়েবল আমরা একটু আগে পাঠাইছি, এখানে এভাবে আমরা পাঠাইতে পারি ভেরিয়েবলটা নিয়ে। আর দুইটা পাঠাতে হলে আমি দেখাচ্ছি, এটা একটা এর হিসাবে পাঠাইতে হবে, এটা কিন্তু এখানে কাজ করবে, হ্যাঁ কাজ করতেছে। কিন্তু যখন আপনি দুইটা ভেরিয়েবল হিসেবে পাঠাতে যাবেন তখন আপনি এটা এর হিসাবে পাঠিয়ে দেবেন। তো এখানে সিঙ্গেল না হিসেবে আপনি একটা এর হিসাবে পাঠাতে হবে। তো এখানে ক্লিয়ার করে লিখি, তো এখানে নেম এর জন্য আমি দিতে পারি নেম ভেরিয়েবল, অ্যান্ড দেন আমার ইমেইলের জন্য দিতে পারি আমি ইমেইল। দেখেন এটার জন্য আমি একটা অ্যারে নিলাম, এর মধ্যে এই নেম ভেরিয়েবলের মধ্যে এই এটা ডিফাইন করলাম, আর এটার মধ্যে এটা ডিফাইন করলাম। আর তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা ভেরিয়েবল ক্রিয়েট হবে আর যার মান হবে গিয়ে এটা এবং এটা। তাহলে দেখি এটা আমরা প্রিন্ট আউট করি আমাদের ভিউয়ে। এখানে একটুখানি ব্রেক দিই, ব্রেক। সো আমি এখানে দিতে পারি নেম ইজ ইকুয়ালস টু এটা, তারপর ইমেল ইজ ইকুয়াল টু ইমেল দিলাম। ওকে, সো এখানে দেখে আমাদের কি প্রিন্ট আউট হয়। হ্যাঁ, আমরা যা দিছিলাম এখানে সেটা কিন্তু প্রিন্ট আউট হয়েছে। আর সব কিছু এখানে H1 ট্যাগের মধ্যে যেন খারাপ লাগতেছে, আমরা এখানে এটা P ট্যাগের মধ্যে দিতে পারি। এটা নাও এটা ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনাকে যে জিনিসটা বলছিলাম প্রথমে, যে আমরা যখন দুইটা কার্লি ব্র্যাকেট ইউজ করি সেটা দিয়ে কিন্তু এসকেপিং ভ্যালু বোঝান। তার মানে আমি যদি এখানে এভাবে লিখি একটা জিনিস, যে আমি একটু বোল্ড করতে চাই আমার লেখাটাকে, এখানে কিছু HTML ট্যাগ ইউজ করলাম, তাহলে কিন্তু আমি যা লিখছি সেটাই কিন্তু এখানে আউটপুট হবে কিন্তু ট্যাগ সহ। তাহলে এই যে ট্যাগ সহ কিন্তু এটা আউটপুট হচ্ছে। এখন আমি যদি চাই সেটা মানে কোনো এক সময় আছে আপনার এই যে এসকেপিং ভ্যালু লাগবে না, আপনি এসকেপ ছাড়াই প্রিন্ট আউট করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি যখন ফর্মটা ইউজ করবেন তখন লাগতে পারে, তখন কীভাবে মানে আউটপুট করবেন, তখন আপনি দুইটা এই ইউজ করতে হবে। তখন এটাকে নাম এরকম দিয়ে দুইটা এরকম মানে এই সাইনটা ইউজ করতে হবে, অ্যান্ড দেন নেম। এখন দেখি কীভাবে আউটপুট হচ্ছে। হ্যাঁ, যে প্রথমটাতে কিন্তু আপনার ফুল আউটপুট হচ্ছে, কিন্তু সেকেন্ডটাতে কিন্তু মানে এসকেপিং হচ্ছে না। আমরা যে কোডটা লিখছিলাম বোল্ড করার জন্য, এই বোল্ডটা কিন্তু মানে কি অ্যাকসেপ্টেড হয়েছে, এটা আমি ডিলিট করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বোল্ড হয়ে গেছে, তাহলে আমার এই যে HTML যে কোডগুলো অথবা জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো এগুলো কিন্তু এসকেপিং হচ্ছে না, কিন্তু এটা সরাসরি কিন্তু আউটপুট হচ্ছে। সো এটার এই ট্যাগটার এফেক্ট কিন্তু পাচ্ছে। সো আপনাদের যখন কোনো সময় এসকেপ করার দরকার হবে, মানে নর্মালি কিন্তু এসকেপ করেই কিন্তু আউটপুট হয়, আর এসকেপ করা যদি না লাগে তাহলে আপনি এভাবে ইউজ করবেন। তো এখন তো আপনারা দেখলেন, এটা হচ্ছে কি একটা ওয়ে দেখাইলাম যে কীভাবে এটা আপনি এই ভিউয়ের মধ্যে সেন্ড করতে পারবেন ডাটাগুলো। এটা হচ্ছে উইথ মেথডের মাধ্যমে, যেখানে আপনি একটা ভেরিয়েবল পাঠাতে পারেন অথবা অনেকগুলো ভেরিয়েবল পাঠাইতে পারেন এরকম এর হিসাবে। আচ্ছা, আরেকটা মেথড হচ্ছে গিয়া আপনি ভিউ এর মানে সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আপনি পাঠাতে পারেন। ফর এক্সাম্পল
এখানে আমি দিলাম সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আপনি এখানে একটা ডাটা ভেরিয়েবল পাঠাতে পারেন অথবা একটা অ্যারে পাঠাতে পারেন। তো আমি এখানে অ্যারেই পাঠালাম মেল। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আমি একটা অ্যারে নিলাম, এর মধ্যে দুইটা ভেরিয়েবল ডিফাইন করলাম এবং দুইটা ভেরিয়েবলে দুইটা মান আমি দিয়ে দিলাম। এখন আশা করি এটা কাজ করবে। হ্যাঁ, এখন কাজ করতেছে। তো আপনি এভাবে এই ভিউয়ের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে দিতে পারেন, অথবা এই জিনিসটাকে আপনি এই একটা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ডাটা ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিয়ে এখানে ডাটা যার মান হবে ওকে, এরভাবেই কিন্তু এটা কাজ করবে। হ্যাঁ, এটা কিন্তু এক্স্যাক্টলি কাজ করতেছে। তাহলে আপনি দেখলেন সেকেন্ড ওয়েটা হচ্ছে গিয়ে আপনি ভিউ মেথডের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে আপনি ডাটা ভেরিয়েবলটা পাঠাবেন। আচ্ছা, থার্ড মেথডটা হচ্ছে আপনি এখানে কম্পাক্ট নামে একটা ফাংশন ইউজ করতে পারেন পিএইচপির, যা এই আপনার এখানে যে ভেরিয়েবলগুলো ডিফাইন করা আছে সেগুলোর নাম দিয়ে একটা এরে তৈরি করবে, ফর এক্সাম্পল আমাদের এখানে আছে কি ডিফাইন করা যে ভেরিয়েবলগুলো আছে সেটা হচ্ছে একটা হচ্ছে নেম আছে, নেম ভেরিয়েবল আছে, আরেকটা আছে ইমেল ভেরিয়েবল। সো আমরা এই দুইটা ইউজ করতে পারি, অথবা এখানে আমরা এরো হিসাবে সেন্ড করতে পারি ভেরিয়েবলের নাম দিয়ে। মানে মেইন কথাটা হচ্ছে আপনাকে এখানে ভেরিয়েবলগুলো নাম দিতে হবে, আর এই ভেরিয়েবলগুলো যে ডিফাইন করা হবে না সেগুলো থেকে নিয়ে সেগুলোর মানকে সে ওই নামের এই মান বসাবে। ফর এক্সাম্পল এখানে নেম ভেরিয়েবল তৈরি করা আছে, সো আমি নেম নামটা দিচ্ছি। তো এটা নামে এটার একটা ভেরিয়েবল তৈরি হবে যার মান হবে ওটা। সে দেখেন ওটা উদাহরণ মাধ্যমে এটা কিন্তু এক্স্যাক্টলি কাজ করতেছে। আমি যদি এখানে মনে করেন নাম দিলাম ফেসবুক দিয়ে দিলাম, তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, পারফেক্ট এটা কাজ করতেছে। তাহলে আমরা এই তিনভাবে আমরা ডাটাগুলো ভিউয়ের মধ্যে আমরা সেন্ড করতে পারি। আচ্ছা, তারপর যে জিনিসটা বলছিলাম যে ব্লেড সিনট্যাক্সের মধ্যে তো প্রায় বলে দিচ্ছি আপনাকে, যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আউটপুটটা আপনাকে জানতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে কি আমরা যে ভিউটা কিন্তু এখন আমরা ভিউয়ের মধ্যে কমপ্লিট ওয়েব পেজটাই কিন্তু আমরা লোড করতেছি। এখন আমরা যদি কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করি তাহলে সেটা কেন কিন্তু সবগুলো এই কি ওই এইচটিএমএলগুলো লোড হয়ে যাবে। তো নর্মালি আমরা এই জিনিসগুলোকে ভাগ করে রাখবো আলাদা আলাদা ফোল্ডারে। ফর এক্সাম্পল এই এতটুকু জায়গা কিন্তু প্রতিটা ওয়েব পেজেই কিন্তু আমাদের লাগবে, সো এটা আমরা একটা আলাদা পেজে রাখতে পারি, তারপর আমরা ইনক্লুড করে দিতে পারি। এখন আমরা দেখব সেটা কীভাবে করা যায়। সেটার জন্য মনে করেন আমি ভিউ ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দিলাম মনে করেন layout.blade.php। তারপর এখানে আমি কিছু HTML কোড যোগ করব। তারপর এখানে একটা কন্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা এখানে খেয়াল করেন, এখানে আমরা এটা হচ্ছে আমাদের মেইন লেআউট। সো আমরা এটাকে ওই জায়গাতে অন্যান্য যে ভিউতে আমরা এই লেআউটটা ইউজ করব সেই প্রত্যেকটা ভিউয়ের কন্টেন্ট কিন্তু আলাদা হতে হবে, সো এখানে আমরা সেটা ইএলটির মাধ্যমে এই ইনক্লুড করব। তো সেটার জন্য ফর এক্সাম্পল আমরা যদি এখন এই অ্যাবাউট আস এখানে যাই তাহলে এই কমপ্লিটটা ডিলিট করে এটাকে এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড করার জন্য এটাকে এক্সটেন্ডস layout
এখানে এই মেথডটার মাধ্যমে আমরা কিন্তু ওই ফাইলটাকে ইনক্লুড করতেছি। এখন ওই পেজে আমরা যা লিখবো সেটা আমরা চাচ্ছি এই বডিতেই এসে যাতে এটা আউটপুট হয়, কারণ অ্যাবাউট আস পেজের কন্টেন্টটা অন্যান্য পেজের কন্টেন্ট থেকে আলাদা, কিন্তু এই বাকি জায়গাগুলো কিন্তু সব সেম, তাই বাকি জায়গাগুলো সেম থাকবে। আর যেখানে আমরা আলাদা সেই জায়গাটা আমরা এখানে এরকম ইএলডের মাধ্যমে এখানে ইনক্লুড করব। তো এটা ইনক্লুড করতে হলে কী করতে হবে, এখানে আমাদের একটা সেকশন নিতে হবে, আর সেকশনটার নাম দিতে হবে এক্স্যাক্টলি সেম কন্টেন্ট। তারপর সেকশনটা আমাদেরকে স্টপ করতে হবে। আমি ওখানে সামথিং লিখি, দিস ইজ ফ্রম অ্যাবাউট আস পেজ। তারপর এটাকে সেকশনটাকে আমরা স্টপ ক্লোজ করে দেব। এখন যদি এটা আমরা ব্রাউজারে যদি ভিউ করি তাহলে আশা করি এই লেখাটা দেখতে পাবো, হ্যাঁ দিস ইজ ফ্রম অ্যাবাউট আস পেজ। এখন কিন্তু এটা আমরা যদি লোড করি এই যে সোর্সটা দেখি, তাহলে দেখা গেছে এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু অ্যাবাউট আস পেজে কিন্তু আমরা জাস্ট এতটুকুই লিখছি। এখন আমি যদি আরেকটা পেজ তৈরি করি, কন্ট্যাক্ট আস পেজ, আমি নতুন একটা পেজ তৈরি করতেছি। contact.blade.php ভি ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। সো এখানে আমি লিখব, এখানে আমি ওইটা ফাইলটা আবার এক্সটেন্ড করতেছি, এক্সটেন্ড layout and then start a section. And contact page, info for sure go here, and then we need to stop the section. Okay, তো আমরা দেখলাম ওটা কীভাবে একটা কন্ট্যাক্ট পেজের মধ্যে লেআউটটাকে এক্সটেন্ড করতে হয়। এটার জন্য আমরা একটা রাউট ডিফাইন করে নিই। পেজটা আমরা ফুল সিলেক্ট করে নিই। এখানে আমরা দিয়ে দিলাম পেজেস কন্ট্রোলারের কন্ট্যাক্ট নামের একটা মেথড। তাহলে দেখা গেল আমরা যখন কন্ট্যাক্ট নামের আউটে আমরা অ্যাক্সেস করব, দেন পেজেস কন্ট্রোলারের কন্ট্যাক্ট মেথডটা আমরা মানে কি ফায়ার করব। সো এখানে একটা আমরা একটা মেথড লিখে নিই, ফাংশন কন্ট্যাক্ট এন্ড দেন এটা ভিউ রিটার্ন করব। and then contact ভিউ নামটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। ওকে, এই জিনিসগুলো আবার বলে দিই কীভাবে মানে আমরা এই ওয়ার্কফ্লোটা তৈরি করলাম। প্রথমেই আমরা একটা মানে ভিউ ফাইল তৈরি করলাম contact.blade, তারপর একটা লেআউটটাকে আমরা এক্সটেন্ড করলাম, করার পর এই সেকশনের মধ্যে আমাদের ডাটাগুলো ইনপুট করার জন্য এখানে আমরা সেকশন ক্রিয়েট করলাম। নামটা কিন্তু একদম এক্স্যাক্টলি সেম এরকম হতে হবে। তারপর এখানে আমরা সাম কন্ট্যাক্ট দিলাম, ডামি কন্ট্যাক্ট। এখানে আপনার সাধারণত এই আপনার কন্ট্যাক্ট পেজের স্পেসিফিক HTML মানে এখানে আপনি ইনপুট দেবেন রিয়েল লাইফে। তারপর আমরা এটার জন্য রাউট ডিফাইন করলাম, তারপর একটা কন্ট্রোলারের মেথড আমরা ডিফাইন করলাম যাতে ওই রাউটে অ্যাক্সেস করলে এই মেথডটা আমরা যোগ করব। আর এই মেথডটা ডিফাইন করার পর এই আমরা মেথডের মাধ্যমে এই ভিউটা লোড করে দিয়েছি। এখন আমরা যদি এই এখান থেকে কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট আউটটা আমরা হিট করি, তাহলে দেখি হয়েছে
দ্য পেজ ইজ নট ফাউন্ড কন্ট্যাক্ট। আচ্ছা দেখি কী সমস্যা হয়েছে। আমি প্রথমে রাউটটা চেক করে নিই, রাউটটা সেভ করে নিই। রাউটটা মনে সেভ হয় নাই, হ্যাঁ সরি রাউটটা সেভ করে নিতে এই সমস্যা ছিল। তাহলে এখন দেখা যাচ্ছে এটা কাজ করতেছে। আপনার কন্টেন্টটা কিন্তু এখানে কিন্তু আলাদা। এখানে কিন্তু যে দিস ইজ কন্ট্যাক্ট পেজ, এখানে যদি আমরা পেজটাকে দেখি এই সোর্সটা দেখি, তাহলে দেখা গেল ওই পরে HTML কিন্তু সেম কিন্তু লোড হয়েছে, কিন্তু আমাদের এতটুকুই কিন্তু আমরা লিখছিলাম। তাহলে এই কোডগুলো আমাদের প্রতিটা পেজে বারবার লিখতে হচ্ছে না, জাস্ট এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে আমরা মেইন লেআউটটাকে এক্সটেন্ড করতে পারতেছি। তো আজকের এই টিউটোরিয়ালে এই পর্যন্তই থাক। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আশা করি এই জিনিসগুলো আপনারা মানে বুঝতে পারছেন। এই যে ওয়ার্কফ্লোটা সেটা মনে রাখবেন, বিশেষ করে কীভাবে লেআউট তৈরি করতে হয় এবং এটাকে এক্সটেন্ড করতে হয়, এবং স্পেশালি কীভাবে ডাটাগুলো ওটার মধ্যে এই ভিউয়ের মধ্যে সেন্ড করতে হয়। এই জিনিসটা আপনারা মনে রাখলেই আশা করি এখনকার জন্য যথেষ্ট। তাহলে ভালো থাকবেন সবাই, আর আসসালামু আলাইকুম।